আমরা আচারি চিকেন বানাবো। আচারি চিকেনের জন্য লাগবে চিকেন আর এখানে আমাদের আচারি মশলা। যে মশলার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি। আমি এখানে লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা দরকার হলে দেখে নেবেন কি করে এই আচারি মশলা আমরা তৈরি করেছি। আর আমি বিশ্বদীপ, কে ফর কিচেনের তরফ থেকে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আচারি চিকেন রেসিপি। এই আচারি চিকেনের জন্য আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা মোটামুটিভাবে এখানে আমাদের ওই 800-900 মতো রয়েছে আর কি, সেইভাবে চিকেন আমাদের এখানে রয়েছে। আর এই চিকেনটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা চিকেনটাকে একটু কিছু মশলা এবং ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য আমরা চলে আসছি এই চিকেনের মধ্যে আমরা কি কি দিয়ে দেবো। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মোটামুটি 1 চায়ের চামচের একটু কম হলুদ ব্যবহার করলে হয়ে যাবে, সেইভাবে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাধারণ লঙ্কার গুঁড়ো অল্প করে, আমি এখানে 1/4 চামচ মতো ব্যবহার করছি। যে কেউ যদি ঝাল বেশি খায় সে ঝাল ব্যবহার করতেই পারে। আর দিয়ে দেবো এখানে আমাদের আদা রসুন পেস্ট রয়েছে, আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এটা 1/2 চায়ের চামচ পরিমাণ আছে, আমি 1 চায়ের চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো 2 থেকে 3 চায়ের চামচ পরিমাণ দই। আর আমরা এখানে লেবু রেখেছি, একটা লেবুর অর্ধেকটা রস করে এখানে দিয়ে দিচ্ছি। এবার দেব আন্দাজ মতো নুন, আর 1 চায়ের চামচ পরিমাণ চিনি। এবার এটাকে আমাদের ভালো করে মেখে নিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে। তাহলে এটাকে আমরা মেখে নেব। মেখে নেওয়ার জন্য আমি আর একটা আলাদা জায়গা নিয়ে নিচ্ছি, যার মধ্যে এটা ঢেলে নিয়ে আমি এটাকে মেখে নেব। সমস্ত মশলাটা মাখানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব কিছুটা সরষের তেল। মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল আমরা এখানে মিশিয়ে দিলাম এবং এটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হবে। চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি, আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি। আর এই চিকেন আচারি চিকেন বা এই ধরনের এটা একটু কষা রকম, মানে কষা মতো হবে আর কি, এটা কিন্তু খুব ঝোল হবে না বিশেষ। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে একটু তেলটা বেশি ব্যবহার করতে হবে, আমরা সর্ষের তেলে রান্না করব। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো আমাদের এরকম কুচনো পেঁয়াজ রয়েছে। আমরা মাঝারি মাপে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই 3টে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দেবো আমাদের এখানে আমি 4-5 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, কোচানো রসুন দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, মোটামুটি 1.5 চায়ের চামচ করে। এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে। আমাদের এই পর্যায়ে আমাদের যে আচারি চিকেন মশলা রয়েছে, মশলা আমি ভরা 2 চায়ের চামচ এখানে দিয়ে দিলাম এবং এটাকেও কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। কষানোর জন্য আমরা এখানে দিয়ে দেব
সামান্য জল। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, এবং খুব সামান্য চিনি। এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আমরা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে কষাতে হবে। আমরা এখানে মোটামুটি কষিয়ে নেওয়ার পর হাই মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে, এবং ঢাকা খুলে মাঝে মাঝে এটা নাড়িয়ে দিতে হবে। এখন কিন্তু এখানে আমরা কোনো জল অ্যাড করিনি, তাহলে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমরা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি এখনো, তা এটা ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম। এটা আমাদের মাছ পর্যায়ে আরও কষাতে হবে। তার আগে আমাদের এখানে যেটা মেশাতে হবে, আমরা আচারি চিকেন আগে দিয়েছিলাম যখন পেঁয়াজের মধ্যে, এখানে আমরা আবার মোটামুটি 1 চামচ পরিমাণ আচারি চিকেন দিয়ে দিই, আচারি চিকেন মশলা দিয়ে দিই। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এটাকে আবার ভালো করে আমরা নাড়িয়ে দিই। এটা আবার কিন্তু আমরা মিনিট 4-5 মতো কষিয়ে নিতে হবে। আমাদের মাংস কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো তেল বেরিয়ে এসছে মাংসে। তাহলে আমাদের কষানো কমপ্লিট। আমরা এবার এখানে সামান্য জল অ্যাড করে এটাকে আমরা মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে দেব। রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যে একটা ইয়েলো কালার ছিল সেটা কিন্তু এখন রেডিশ ব্রাউনিশ কালার চলে এসছে। তাহলে আমরা এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের আচারি চিকেন মোস্টলি কমপ্লিট। শুধু এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য কুচানো ধনেপাতা। একবার ভালো করে নাড়িয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, এরকম ধরনের গ্রেভি রাখতে হবে। আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। মিনিট খানেক এটা একটুখানি ঢাকা দিয়ে আমরা এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আচারি চিকেন। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনে বা বেল আইকনে ক্লিক করবেন, যাতে এরকম আরও অনেক রেসিপি যেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসে। সকলে খুব ভালো থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।